বিষে দরসে গো সাহারে কি করিবে ও জাতারে গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গোলাইলের প্রেমে এই দাঁড়া 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 চাচা চাচি ডাকছে এই কাজের সময় বকিস না হোক চাচা ওই চাচির ছোট বোনটাও আসছে তাড়াতাড়ি আয় কি করছিস ওখানে এদিকে আয় তাড়াতাড়ি গার্লফ্রেন্ডকে সোনা পাখি বলবে আর সে উড়ে গেলেই দোষ। প্রিয় তোমার এলাকা ছেড়ে চলে যাচ্ছি, তোমাকে দেখার ফিলিংস হচ্ছে হোক। জিসান সারা রাত হ্যান্ডাল মারালো। ভাই কনে যাচ্ছেন? ভাই ঠান্ডা পিয়াস। একটা সময় ছিল সন্ধ্যা হলেই পড়তে বসতাম, কিন্তু এখনো সন্ধ্যা হয়, এখন মোবাইল নিয়ে বসে। ছোটবেলায় গোড়া দুধ ভেবে সার্ফ এক্সেল খেয়ে ফেলছিলাম, যার কারণে এখন আমার মনটা অনেক পরিষ্কার। বিয়ের নিমন্ত্রণ পত্রে লেখা ছিল সিগারেট খাওয়া নিষিদ্ধ, তাই বর আসেনি। ঘুম থেকে উঠে দেখি গলায় মালা, পরে বুঝলাম সেটা লুঙ্গি। চাচা কখনো বাপ হয় না, চাচা ভাই ভাই। হ্যালো গাইস, আজকে আমি আর আমার বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাব। তোর তো গার্লফ্রেন্ড কি নাই? গার্লফ্রেন্ড নাই না? আসেন ভাই, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, আসেন আমার সাথে আসেন। আসেন, এখানে দেখলে আপনারা বুঝবেন। আসেন আসেন আমার সাথে আসেন। এই যে দেখেন, এটা একটা গাছের ডাল, এখানে কিন্তু ডালটা ভেঙে গেছে, ঠিক আছে? ক্যামেরাটা আমার দিক ঘোরাও। এই ডালটা দেখে আপনারা কি শিখলেন? কিছুই শিখলেন না, শুধু সময় নষ্ট হল। ছোট্ট এ জীবনে অনেক নাম কামাইছি, ছোট্ট এ জীবনে অনেক নাম কামাইছি, এত নাম কামাইছি যে কোনো মেয়েকে যদি প্রপোজ করতে যায় তার না করার ক্ষমতা নাই, ডাইরেক্ট চর মেরে দেয়। আমি নিজেকেও অতটা বিশ্বাস করি না যতটা বিশ্বাস করি আমার মোবাইল। বন্ধু কি ভাবছি? ভাবছি আজকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাব, দেখি। তোর তো গার্লফ্রেন্ডই নাই। বন্ধু কি হয়েছে তোমার? আর বলিস না রে, সে বলেছিল ফ্যামিলি না মানলে পালিয়ে যাবে, কিন্তু সে ঠিকই পালিয়ে গেছে আমাকে নিতে ভুলে। আহা, নারী কত অভিনয় করে রে, অভিনয়ের জন্য নারী সারা রে। আমি স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে।
ভালোবাসা ধন দিয়ে হয় না, না মানে ভালোবাসা ধন সম্পত্তি দিয়ে হয় না, ভালোবাসা হয় মন দিয়ে। না, এভাবে চলতে থাকলে তো দেখছি পাবলিক বাড়াবে নি। যদি চাও মানুষ তোমাকে সবসময় মনে রাখুক, তাহলে মানুষের কাছ থেকে টাকা ধার নাও। চাচা, আপনি আমার বিয়ের জন্য মেয়ে দেখছিলেন না? হ্যাঁ মাস্টার। তো মেয়ে আর দেখা লাগবে না। কেন? না মানে ওই ভাবিরা রাগ করছে। হ্যাঁ, ভাবিরা রাগ করছে। শালা সল কয়টি দেখিস? শালা আবার ভাবিদের সাথে ইন্টু মিন্টু করে। হ্যাঁ, শালা সল। কবি বলেছে ত্যাগেই সুখ, নোপ। তাই ভেবেছি আজকে থেকে পড়ালেখাটাও ত্যাগ করবো। একটা গল্প শেয়ার করি। আমি আজকে বিয়ে বাড়িতে গেছিলাম, গিয়েই প্রথমে একটা মেয়ে দেখি। আমার তো সেই ভালো লাগে যায়। পরবর্তীতে তার কাছে গেলাম, গিয়ে বললাম, আসসালামু আলাইকুম আপু, আমি কি আপনাকে ভালোবাসতে পারি? না মানে ওই একটু প্রেমের কথা বললাম। পরবর্তীতে সে আমাকে একটা চর মারল। আমি মনে কষ্ট পাইনি, সুন্দর মেয়েরা একটু এমনই হয়। এরপরে বসে আছি, বসে থাকার পরে কিছুক্ষণ পরে মেয়েটা আবার আসলো, এসে আমাকে বলে, আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন? আমি বললাম, না, মিথ্যা। তো উনি আমার মোবাইলটা চাইলো আমার কাছ থেকে, আমি দিলাম। দেওয়ার পরে একটা নাম্বারে আমার মোবাইল থেকে কল দিল, দেখলাম ওনার মোবাইলে কল আসতেছে। আমি বললাম, লটারি তো বাইরে গেছে। এরপর উনি দাঁড়িয়ে থাকতে থাকতে আরেকটা মেয়ে আসলো, এসে আমাকে বলছে, ভাইয়া, না মানে আপনার নাম্বারটা কি পাওয়া যাবে? আমি বললাম, আরে শালা, আমি তো সুন্দরও না, হটও না, তাহলে মেয়েরা এসে আমার কাছ থেকে নাম্বার যাচ্ছে, বিশাল ব্যাপার স্যাপার। পরবর্তীতে পাশের যে মেয়েটাকে আমি পছন্দ করছিলাম, ওই মেয়েটা নতুন মেয়েটাকে বলতেছে, তুমি কে? তুমি দেখছো না আমি তার সাথে কথা বলছি, সে এখন থেকে আমার বয়ফ্রেন্ড, তুমি তার নাম্বার পাবে না, যাও। এই বলে আর কি তাকে সরিয়ে দিল। তারপর ও হ্যাঁ, এরপর এসেছে খাওয়ার পালা। এখন খেতে বসছি, খেতে বসার পরে দেখছি ওই দুইটা মেয়ে আমার পাশে এসে বসেছে। এখন আমি খাবো না ওদেরকে দেখবো। আমি খাবারওয়ালাকে বললাম, আপনারা পরে দেন খাবার, আমি আগে এদেরকে দেখেন। আরে ভাই, ওদেরকে খাবো না, না মানে খাবার খাবো না, ওদেরকে দেখবো, বলেন বিষয়টা। তাই আর কি। ভিডিওটা যদি ভালো লাগে, এন্টারটেইন হয়ে থাকেন, মজা পেয়ে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। এই যে গাইস দেখছেন, 1000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে এবং 379টা সাবস্ক্রাইবার হয়েছে। সবই আপনাদের ভালোবাসা। ধন্যবাদ।